সাতটা পরীক্ষা চলতেছে তো আমাদের ছাত্ররা তো কোনো না কোনো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট, কোনো না কোনো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট। করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে দেখুন থেকে ইয়ানি ইন শাক্কা। আচ্ছা, ওই ওখান থেকে ওইল্লাম ইয়াগলিব আহাদাল আকাল, ওইল্লাম ইয়াগলিব। আচ্ছা, তারপরে ওইল্লাম, ওই এখানে বলছে যদি জীবনের প্রথমে ওয়া নামাজের মধ্যে কয় রাকাত হয়েছে সন্দেহ হয়ে গেছে, নামাজের মধ্যে কয় রাকাত হয়েছে সন্দেহ হয়ে গেছে, কি 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, কি হয়ে গেছে যদি জীবনের প্রথম হয়, জীবনে যদি প্রথম হয় তাহলে কি করবে? নামাজ শুরু থেকে আদায় করবে। জীবনে যদি প্রথম হয় নামাজ কি করবে? শুরু থেকেই আদায় করবে। আর জীবনে যদি প্রথম না হয়, প্রথমবার হয়ে গেছে, আর এখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এভাবে আরো বেশি মানে মোটামুটি প্রথমবার নয়, তাহলে কি করবে? জন্মে গালেবের উপর আমল করবে, জন্মে গালেবের উপর আমল করবে। যদি এখন জন্মে গালেব না হয়, জন্মে গালেব যদি না হয়, খেয়াল করো আমার কাছে কি 3 রাকাত সন্দেহ হয়ে গেছে, কি 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, কিন্তু কোনো একটা দৃঢ়তার মাধ্যমে নেই, কোনো একটা কি নাই দৃঢ়তার মাধ্যমে কি 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, কোনো একটাও কি নাই দৃঢ় নাই, মানে জন্মে গালেব নাই, কোনো একটার মধ্যেও কি নাই জন্মে গালেব নাই। এখন করবো কি? কতটা বোঝা গেছে? ওইল্লাম ইয়াগলিব, ওইল্লাম দ্রুত করাই দিলি, ওইল্লাম ইয়াগলিব যদি জন্মে গালেব না হয়, ওইল্লাম ইয়াগলিব মানে ধারণা যদি কোনোটা যদি প্রবল না হয়, এক কথায় জন্মে গালেব, এটাকে বলা হয় জন্মে গালেব যদি না হয়, ওইল্লাম ইয়াগলিব, তাহলে আহাদাল আকাল্লা, আহাদাল আকাল্লা, তাহলে কমটাকে কি করবে? কমটাকে আহাদাল আকাল্লা, কমটাকেই কি করবে? গ্রহণ করবে। মানে 3 রাকাত বা 4 রাকাতে সন্দেহ হয়েছে, কোনো একটা কিন্তু জন্মে গালেব নাই, কোনো একটা কিন্তু জন্মে গালেব নাই, তাহলে যেটা কম সংখ্যক সেটাকে গ্রহণ করবে। অর্থাৎ আমরা 3টাকেই গ্রহণ করবো। ওয়াকাদা ফি কুল্লে মৌদিন, ওয়াকাদা ফি কুল্লে, ওয়াকাদা বসবে। এটা তো আরো কতটুকু ফরাইছিলাম মনে হয় আগে। আচ্ছা, ধরো এই তারপর ধরো ওয়াকাদা বসবে ফি কুল্লে মৌদিন, ফি কুল্লে মৌদিন, প্রত্যেক ওই স্থানে, প্রত্যেক ওই স্থানে, ফি কুল্লে মৌদিন, জন্নাহু যেটাকে ধারণা করেছে আখিরা সলাতিহি, তার নামাজের শেষ। ও খেয়াল করো, আমার 3 রাকাত বা 4 নামাজের শেষ বলতে ধরো, অর্থাৎ এখানে ওই জন্নাহু আখিরা সলাতিহি, আমি 3 রাকাত বা 4 রাকাত, খুব ভালো করে খেয়াল করো, 3 রাকাত হয়েছে কিনা 4 রাকাত হয়েছে কিনা আমার সন্দেহ হয়ে গেছে। এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমাকে আমি দেখতেছিলাম। 3 রাকাত হয়েছে কিনা 4 রাকাত হয়েছে, 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে আমার কি হয়ে গেছে? সন্দেহ হয়ে গেছে। ঠিক আছে না? আচ্ছা, যদি আমি তোরা আমল করতে বলতেছিলে জন্মে গালেব না থাকলে 3-এর কমের উপর, 3-এর উপর, তাহলে আমি এটাকে 3 রাকাত ধরলাম, 3 রাকাত ধরলাম, তাহলে আমি 3 রাকাত ধরে আর রাকাতের জন্য উঠতেছি। 3 রাকাত ধরে আমি তো 3 রাকাতের পর আমি সিজদা দিয়েছি না, আমি 3 রাকাতের পরে কি দিয়েছি? এখন আমি যেহেতু 3 রাকাত ধরেছি, আমি তো 3 এবং 4-এর মধ্যে সন্দেহ হয়ে গেছে, 4 হলে উঠবো না, 4 হলে কি আর উঠবো নাকি বসে যাবো? কিসের জন্য বসবো? উদা আকিদার জন্য। আর 3 হলে উঠবো, কিন্তু আমল করতে হবে কোনটার উপর? 3-এর উপর। এখন যদি 4 হয়ে থাকে, এই 2টা ধারণা, একটা ধারণা হলো কম, আমল করবো যে কমের উপর, কিন্তু 2 ধারণার মধ্যে একটাকে যদি শেষেরটা যদি ধরি, তাহলে হয়তো এই সময় কুদায় আখিরার সময় পড়তেছে, এখন কুদায় আখিরা তো ফরজ, কুদায় আখিরা কি ফরজ, তাহলে এখন আমি করব কি? এখন আমি করব কি? 3 রাকাতের উপর আমল করব, তবে 3 রাকাতের উপর এটাকে 4 রাকাত ধরলে
ওই যে মানে শেষটা ধরলে যে আমার বৈঠক আসতো, এই বৈঠকের মধ্যে আমি বসবো আর তাই দুপুরে উঠে যাবো। কেন? যদি আমি তো প্রবল ধারণা নাই, যদি এটা যদি কুদায় আখিরার সময় হয়ে থাকে, অর্থাৎ এটা যদি 4 রাকাত হয়ে থাকে, ধারণা না বা 3 বা 4 হয়েছে, 3-এর উপরে না আমল করতেছি, কিন্তু বাস্তবে যদি হাকিকত 4 হয়ে থাকে, তো 4-এর উপরে তো কুদায় আখিরা আছে। এই কুদায় আখিরাতে যেন বাদ না যায়, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন এটা বাদ না যায়। এই জন্য এটার উপর আমল করে বসে তারপর আমি দাঁড়িয়ে, ওই দাঁড়িয়ে গিয়ে আমার ধারণা অনুযায়ী আর লেখা যেটা আছে সেটা আমি করবো। কতটা বোঝা গেছে এখন? এইটা বলতেছে। তাহলে ওয়াকাদা, সে বসবে, ফি কুল্লে মৌদিন, এই ওয়াকাদা বসবে, ফি কুল্লে মৌদিন, প্রত্যেক ওই স্থানে, জন্নাহু, যেটাকে সে ধারণা করেছে, আহারা সলাতিহি, তার নামাজের শেষ, যেটাকে তার নামাজের শেষ ধারণা করেছে, ও 3 বা 4-এর মধ্যে ধারণা হয়েছে, তাহলে 4টা নিশ্চয় নামাজের শেষ, ঠিক আছে না? আচ্ছা, 2 বা 3-এ ধারণা হয়েছে, 2 রাকাত বা 3 রাকাতে, তাহলে কোনো একটাতেও নামাজের শেষ নয়, 2ও নামাজের শেষ নয়, 3ও নামাজের শেষ নয়। আচ্ছা তাই ধরো মনে করো 4 রাকাত ওয়ালা নামাজে 2 বা 3-এ কি হয়েছে, অথবা 1 বা 2-এ ধারণা হয়েছে, ধারণাকে হারে 3-4-এর মধ্যে হবে নাকি? আমি 1 রাকাত পড়ার পর আমার ধারণা হতে পারে না, মনে হয় 2 রাকাত হয়েছে। তো এখন তো 1 বা 2-এ ধারণা হয়েছে, কোনোটার মধ্যে জন্যে গালেব নাই, 1-এর উপর আমল করব, কমের উপর আমল করব, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি যদি 2 রাকাত কই যে 1 বা 2-এ ধারণা হয়েছে, এখন 2 রাকাতটা তুমি ভরে যাও, তুমি তো 1 ধারণা করছো, কিন্তু 2টা তো আছে, 2-এর মধ্যে তো তুমি 1-এর উপর আমল করতেছো রে, ধারণার মধ্যে 2ও ছিল, এখন 2টা 2 ঠিক ধরি কোথায় গিয়ে নামাজটা শেষ করছে? এই এখানে হলো আহারা সলাতিহি, মানে সেইটা হামো হায় হারি 4 রাকাত নয়, 70 রাকাত নয়। আমি যদি 1 বা 2-এ সন্দেহ হয়েছে, তো এখন 2 রাকাতটা গিয়ে 1 জায়গায় শেষ করছে না, 2 রাকাতটা 1 জায়গায় শেষ হচ্ছে না। মনে করো আমি 1 বা 2-এ ধারণা হয়েছে, 1-এর উপর আমল করলাম, আচ্ছা 1 রাকাত, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, 70 রাকাত, যদি 2 ধরি তাহলে 70 রাকাতের মধ্যে নামাজটা শেষ হচ্ছে না? হ্যাঁ, তৃতীয় ধরলে, প্রথম ধরলে 1 বা 2-এ ধারণা হয়েছে, 1 বা 2-এ যদি 2 ধরি তাহলে 70 রাকাতে গিয়ে নামাজটা শেষ করছে, কিন্তু প্রথম ধরলে আর রাকাত রয়ে গেছে। আমি যদি 1 বা 2-এ ধারণা হয়, খেয়াল করো ভালো করে, তাহলে 2 রাকাত হিসাব করলে 1, 2, 3, 4, 70 রাকাতে গিয়ে নামাজটা শেষ হচ্ছে। আর আমল করবো কিন্তু 1-এর উপর, কিন্তু 1-এর উপর আমল করতে গিয়ে আর রাকাত বাকি রয়ে গেছে, কারণ তখন তো 3 রাকাত হচ্ছে না। কিন্তু যেখানে গিয়ে তুমি তো কমের উপর আমল করবে, কিন্তু বেশিটা গিয়ে যেখানে নামাজ কি হচ্ছে শেষ হচ্ছে, সেইখানে তুমি বসবে, সেখানে তুমি বসবে, যেন কি হয়ে যায় কুদায় আকিদা আদায় হয়ে যায়। তাহলে 3-এ 4-এ সন্দেহ হোক, 1-এ 2-এ সন্দেহ হোক, বা 2-এ 3-এ সন্দেহ হোক, যেভাবেই হোক, যেখানে গিয়ে নামাজটা শেষ হচ্ছে সেখানে গিয়ে তুমি বসবে। কথাটা ক্লিয়ার হয়েছে? ধরো ওয়াকাদা বসবে, ফি কুল্লে মৌদিন, প্রত্যেক ওই স্থানে, জন্নাহু, যেটাকে সে ধারণা করেছে, আহারা সলাতিহি, এটা তার নামাজের শেষ, ঠিক আছে না? ইয়ানি অর্থাৎ ইনশাক্কা, যদি মুসল্লি শক করে, আন্নাহু, নিশ্চয়, এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে, দেখা 3 বা 4 দিয়ে দেখাইছে, কিন্তু সন্দেহ তো হাতে 3-4 নয়, সন্দেহ তো 1-2-ও তো হতে পারে। তাহলে ইয়ানি অর্থাৎ ইনশাক্কা, যদি সন্দেহ হয়, আন্নাহু, নিশ্চয় তিনি মুসল্লি সল্লা, নামাজ পড়েছে, সালাসা রাকাতিন, 3 রাকাত, আও 4 রাকাতিন, অথবা 4 রাকাত, ওয়ালাম ইয়াগলিব, প্রবল হয় নাই, আলা জন্নিহি, তার ধারণার উপর, আহাদুহুমা, 2টা থেকে কোনো একটি কি হয় নাই, প্রবল, 2টা থেকে কোনো একটি কি হয় নাই, ওই 2টা থেকে কোনো একটি প্রবল ধরো নাই। তুমি ধরো নাই 256 পৃষ্ঠারি, 256 পৃষ্ঠার শেষ ধরছো, তারপর আসো ইয়ানি অর্থাৎ ইনশাক্কা, যদি সন্দেহ হয়, আন্নাহু সাল্লাহ, নিশ্চয় সে নামাজ পড়েছে, সালাসা রাকাতিন, আও 4 রাকাতিন, ওয়ালাম ইয়াগলিব, প্রবল হয়নি, আলা জন্নিহি, তার ধারণার উপর, আহাদুহুমা, ওই আহাদুহুমা হলো ওয়ালাম ইয়াগলিব ফেলের ফাইল। আচ্ছা, তাহলে আহাদা বিল আকল্লে, কম কোনটা? 3টাকে গ্রহণ করবে, ওহুয়া সালাসু, আর সেই কমটা হলো 3, ঠিক আছে না? লাকিন, কিন্তু ইয়াকুদু, বসবে, সুম্মা ইউসাল্লি
আচ্ছা ওয়া লাকিন কিন্তু ইয়াকুদু বসবে বসবে সুম্মা ইউসাল্লি রাকাতান উখরা। আচ্ছা এরপর কি আর বার্তা আছে নাকি? হ্যাঁ লাকিন ইয়াকুদু সাম্মা ইউসাল্লি না? আচ্ছা লাকিন আচ্ছা ঠিক আছে সাম্মা সাম্মা দিছে না? আচ্ছা ধরো তাহলে লাকিন ইয়াকুদু সাম্মা সাম্মা তো দিতেই হবে, কারণ এরপরে তো আর কোনো বার্তা নেই, এরপরে তখন আর কোনো বার্তা নেই, তাহলে আমাদেরকে তো ইসমে ইশারা আনতেই হবে। তাহলে লাকিন কিন্তু ইয়াকুদু বসবে সাম্মা ওখানে সেখানে বসবে, অর্থাৎ 3 রাকাত করে সেখানে বসবে, ওয়া 3 রাকাত ধরে সেখানে, কারণ এটা যদি 4 রাকাত হয়ে যায় তখন তো পুরো আখিরে বাদ যাবে, তাহলে সেখানে বসবে। ঠিক আছে না? ইউসাল্লি লাকিন ইয়াকুদু লাকিন ইয়াকুদু না, এটা সাম্মা না ধরে ওই সুম্মা ধরে ফেলো, সুম্মা ধরনি ওই ইয়াকুদু মফুল মাহাদুব ধরবে। হ্যাঁ এখানে তো দেয় নাই, এইখানে তো বলতেছে এইটা 2টা দিলে ঠিক আছে, 2টা দিলে ঠিক আছে, 2টা দিলে ঠিক আছে। আর যদি একটা দেয় তাহলে আমরা ইয়াকুদু মফুলটা মাহাদুব মানবো, অর্থাৎ 3 রাকাতের পরে আই সুম্মা ওয়া লাকিন ইয়াকুদু বাদা সালাসিন বাদা সালাসিন এরকম একটা মাহাদুব বানাইতে হবে। কি ডিস্টার্ব করতেছে? তোর খেয়াল করো সাই, আবার না হলে তো মানুষের ইয়া করে, কারণ হ্যাঁ অনেকে দেখে তো অনেকে দেখলাম। তাহলে লাকিন ইয়াকুদু বসবে। তো এর আমাদের এখানে যেহেতু সুম্মা একটা দিছে বা সাম্মা সুম্মা 2টা দিলে হয়ে যেত, এখানে 2টা দিছে, তাহলে একটা তখন দিচ্ছে হামা হাই এটাকে কাটে ঠিক করার দরকার নেই, তখন আমরা মফুলটা মাহাদুব মানি, কারণ মফুল মাহাদুব হইতে পারে, অর্থাৎ 3য় রাকাত ধরে এটার মধ্যে বসবে, অর্থাৎ বাদা সালাসিন ইয়াকুদু বাদা 3 রাকাতের পরে বসবে। সুম্মা ইউসাল্লি অতঃপর করবে রাকাতান উখরা, অন্য আরেকটি রাকাত করবে, অন্য আরেকটি মানে 4th রাকাতেরই, এটাকে ওই 4th বলা নাই দেখি, আর অন্য আর কি ওইটা যদি আগেরটা যদি 4th হয়ে যায় এই জন্য আর রাকাত বলতেছে। আবার এটা 4th ধরলেও ধরো, অতিরিক্ত ধরলেও ধরো, যা হয় তা হবে দেরি, কারণ তুমি তো আর তোমার তার স্মরণ নাই। যদি সুম্মা ইউসাল্লি রাকাতান উখরা অন্য আরেকটি পড়বে। ঠিক আছে না? ওয়াইন্নামা ইয়াকুদু ওয়া, এখন আমি যদি 3-এর উপর আমল করব, তো 3-এর উপর আমল করতে গিয়ে আবার এটাকে শেষ ধরে বসবো কেন? আমি তো 3-এর উপর আমল করব, আবার এটাকে শেষ ধরে বসবো কেন? বলে ওয়াইন্নামা ইয়াকুদু নিশ্চয় মুসল্লিয়ে বসবেন, লিয়ান্নাহু কেননা লিয়ান্নাহু জমিরে শান বলো, ওয়াইন্নামা ইয়াকুদু মুসল্লি বসবেন কোথায়? 3 রাকাতের পরে শেষ রাকাত ধরে বসবে, দেরি শেষ রাকাত ধরে বসবেন। কেন বসবেন? লিয়ান্নাহু জমিরে শান, কেননা ইউমকিনু সম্ভব, আইয়াকুনা হওয়া, সেটা হওয়া মানে ওই যেটা কমের উপর আমল করছে, যেটা কমের উপর মানে 3য় রাকাতেরই, এই ক্ষেত্রে 3য় রাকাতেরই, তো আইয়াকুনা সেটা হওয়া আহারা সলাতিহি, এটা তার নামাজের শেষ হওয়া সম্ভব, এটা তার নামাজ শেষ হওয়া সম্ভব। ওয়াল কুদাতুল আখিরাতু, আর কুদায় আখিরা হলো ফরজুন, কুদায় আখিরা কি? ফরজ। এই ফরজটা যেন বাদ না যায় এই জন্য এই সমাধানটা দেওয়া হয়েছে। ও কৌলুহু ওয়া জন্না ওয়া ও কৌলুহু, ওই খেয়াল করো এর আগে বল মৌদিন জন্নাহু আহারা সলাতিহি। আচ্ছা ও কৌলুহু জন্নাহু আহারা সলাতিহি, তাহলে এখন খেয়াল করো এখানে দেখাচ্ছে যে তোমাদেরকে জন, একটা হলো জন আর একটা হলো ওয়াহাম। একটা হলো জন, জনের মধ্যে এক জন ধারণা কি একটার মধ্যে হয়ে থাকে? ওই ধারণা কি একটার মধ্যে হয়ে থাকে নাকি কয়টার মধ্যে? 2টার মধ্যে না ধারণা, কমসে কম 2টার মধ্যে ধারণা হবে। তো জন বলা হয় 2টা থেকে একটার মধ্যে বেশি, একটার দিকে জেহেন গালেব হয়, এটাকে বলা হয় জন। ওয়াহাম মানে 2টা সমান, এই জন এবং ওয়াহাম 2টা অর্থই ধারণা। এখন 2টার মানাইলো কবি বলতেছে যে জন মানে যেখানে একটা দিকে ফাল্লা ভারী থাকে, জন্মে গালেব এটাকে বলা হয়, কিন্তু ওয়াহাম বলা হয় 2টা সমান। কিন্তু এখানে জন শব্দ যেখানে এনেছে সেখানে কিন্তু মানা ওয়াহাম, এখানে জন শব্দ যেখানে এনেছে এখানে কি একটি ধারণা কি প্রবল হবে না 2টা সমান হবে না? কিন্তু 2টা এখানে তো ওয়াহাম শব্দ আনা দরকার ছিল, এখন মুসান্নেফে জন কেন নিয়ে আসছে বলতেছে। তাহলে খেয়াল করো ও কৌলুহু মা তেনের 12 জন্নাহু
মানে সমানেরই, দুটা সমানেরই, মুড়ি দিয়ে যাচ্ছে না, মানে দুটা সমান হলে মুড়ি দিয়ে যাবে কিন্তু কোনো একদিক দিয়ে মুড়ি একদিক গাল এটা জম, তারপরে ওহাম মানে ওই জন্য সমানেরই, মুড়ি দিয়ে দাঁড়ানো যাচ্ছে না মানে কি সমানেরই, শখেরই, তাহলে ওয়াহাম আর শখ মানা ওয়াহেদ, ওই মুড়ি দিয়ে দাঁড়ানো যাচ্ছে না মানে কি সমান, কারণ সমান হলে কি দাঁড়ানো যাবে মুড়ি দিয়ে, তাহলে এখন খেয়াল করো তিন আর ওয়া, তিন আর চারের মধ্যে মনে করো কি হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। ওয়াহাম বলতেই তো সন্দেহ, যদি কিচ্ছুই না থাকে তাহলে কি আর সন্দেহ হলো নাকি, তাহলে তো দন হলো না, অহম হলো না, শখ হলো না। তাহলে এখন তুমি বলতেছো রে শখ মানে দুটার ভাল লাগে সমান, তাহলে ওয়াহাম আর শখ কি মানান ওয়াহেদ, তাহলে এখন খেয়াল করো ও কৌলুহু জন্নাহু আহেরা সলাতিহি, তাহলে ও কৌলুহু আমাদের মাতেনের এবারত, আমাদের মাতেনের এবারত, জন্নাহু আহারা সলাতিহি আছে না, এবারটা নাই ওখানে নাই, ওয়া খেয়াল করো ওই ইন কাসুরা আহাদা মা গলাবা, আর আচ্ছা না ওইটা না, ওই ওয়াকাদা ফি কুল্লে মৌদিন জন্নাহু, ফি কুল্লে মৌদিন জন্নাহু, এখানে জন্নাহু নাই, আহারা সলাতিহি নাই, এবার খারি, তাহলে ও কৌলুহু জন্নাহু আহারা সলাতিহি, লাইসাল মুরাদু বিজন্নে, লাইসাল মুরাদু জন দ্বারা মুরাদ নয়, রুজাহানু আহাদিত তরফাইন দুই তরফ মধ্যে কোনো এক পক্ষে তর্জি হওয়া, দুই থেকে কোনো এক পক্ষ রুজাহান হওয়া, বাড়ি হওয়া, মানে জন্মে গালে হওয়া, সেটা মুরাদ নয়, সেটা মুরাদ নয়। আবার খেয়াল করো ও কৌরুহু জন্নাহু আহারা সলাতিহি, আহারা সলাতিহি, এই এখানে লাইসাল মুরাদু বিজন, জন দ্বারা মুরাদ নয়, জন দ্বারা মুরাদ নয়, রুজাহানা হবে ওই লাইসার খবর, লাইসাল মুরাদু বিজন্নে জন দ্বারা মুরাদ নয়, রুজাহানা আহাদিত তরফাইন দুই পক্ষ থেকে কোনো একটির প্রাধান্য পাওয়া, কোনো একটির প্রাধান্য পাওয়া, এটা এখানে জন দ্বারা সেই মুরাদ নয়। বলিল মুরাদু, বলিল মুরাদু বরং উদ্দেশ্য হলো, ওই বরং উদ্দেশ্য হলো আল ওয়াহামু, বরং উদ্দেশ্য হলো কি ওয়াহাম, এখানে উদ্দেশ্য হলো জন্যই, এখানে উদ্দেশ্য হলো ওয়াহাম, অর্থাৎ দুটাই সমান, দুটাই কি লিআন্নাল মফরুদা ইল্লাম ইয়াগলিব আহাদুত তরফাইনে আলাল আহেদ, ও কেন এখানে জন দ্বারা মুরাদ জন্যে গালেব নয়, কেন এখানে জন দ্বারা মুরাদ ওয়াহাম কেন বলে, যেহেতু এখানে ক্ষেত্রটা হলো যেটাকে এই জায়গার মধ্যে গ্রহণ করা হচ্ছে, যেই মানাটা বা যেই মশলাটা এই জায়গার মধ্যে গ্রহণ করা হচ্ছে, সেটা হলো দুই তরফ থেকে কোনো এক তরফ গালেব না হওয়া, কোনো এক তরফ কি না হওয়া, গালেব না হওয়া। তো যেখানে ওয়া খেয়াল করো যেহেতু মশলা এখানে এই এবার দিয়ে যে মশলাটা মুসান্নিফে বলতেছে সেটা হলো দুই তরফ থেকে কোনো এক তরফ গালেব না হওয়া, ধরে এখানে জন্যই এখানে ওয়াহাম, তো এই জন্য বলছে রে এখানে জনটা ওয়াহামের মানায়, কথাটা ক্লিয়ার হয়েছে। ওয়া খেয়াল করো ওয়াকৌলুহু মাতনের এবারত জন্নাহু আহারা সলাতিহি, এই মাতনের এবারতটা লাইসাল মুরাদু বিজন, এখানে জন দ্বারা মুরাদ নয়, রুজাহানা আহাদি তরফাইনে দুই তরফ থেকে এক তরফের প্রাধান্য পাওয়া, এটা মুরাদ নয়। বলে কেন নয়, বলিল মুরাদু বরং উদ্দেশ্য হলো আল ওয়াহাম, ওয়াহাম কেন কেন বলে লিআন্নাল মফরুজা আই লিআন্নাল মাহুজা, লিআন্নাল মফরুজ মানে লিআন্নাল মাহুজ লিখে দিও, বলে গ্রহণীয়, কেননা গ্রহণীয় বিষয়টি, আন্নাও নিশ্চয়, ওয়া গ্রহণীয় বিষয়টি কি, আন্নাও নিশ্চয় লম ইয়াগলিব গালেব হয় নাই, আহাদুত তরফাইনে দুই তরফ থেকে একটি তরফ আলাল আহারে, বলে এখানে তো গ্রহণীয় বিষয়টি হলো দুই তরফ থেকে এক পক্ষ আর এক পক্ষের উপর প্রাধান্য না পাওয়া, প্রাধান্য না পাওয়া, কথাটা ক্লিয়ার হয়েছে। লিআন্নাল মফরুদা কেননা গ্রহণীয় বিষয়টি, মফরুদ মানে মাহুজ ধরবে, লিআন্নাল মফরুদা কেননা গ্রহণীয় বিষয়টি, আন্নাহু নিশ্চয় লম ইয়াগলিব প্রাধান্য পাইনি, আহাদুত তরফাইনে দুই তরফ থেকে একটি প্রাধান্য পাইনি, আলাল আহারে মানে একটা হলো ওই মানায় হাতি কথাটা, আবার মজা দান একটা আরেকটার স্থানে রুটি হয় ব্যবহার হয়, তুমি এই ধরনের পার্থক্য। মানে তুমি বলতে চাচ্ছ যে মানে দেখাই যে এক প্রবল কি পাবে, এক পক্ষ ধারণা পাবে, তারপরে সব মানে বলতেছো যে আশা দুটা মানে সমান, তো ওয়াহাম মানে কি বলছে
আসার দিক দিয়ে সমান, না আসার দিক দিয়ে সমান। আসলে না আসার দিক দিয়ে সমান মানি এটা কোন ধরনের না আসার দিক দিয়ে সমান একটা সুরত দেখাও তো। কোনোটা প্রাধান্য পাচ্ছে তো, তো এই শখের মধ্যে এইটার এখন কোনোটা তো আসতেছে না, তুমি মোটামুটি কোনোটা কাছাকাছি আসতে অবস্থা। অর্থাৎ তুমি না আসার দিক দিয়ে সমান মানি কি সন্দেহ আসতেছে না দে, না আসার দিক দিয়ে অহাম মানে না আসার দিক দিয়ে সমান, এটা বলো, এটা সুন্দর দেখা এখানে তো পাচ্ছে না, শখের মধ্যে তো পাচ্ছে না, এই জন্য শখ আর অহাম এক মানা ধরো। আচ্ছা ধরো বাবু সলাতিল মরিস, বাবু সলাতিল মরিস, ও অসুস্থ, হ্যাঁ লাইটার খবর নেই, হ্যাঁ না না এটা তসনিয়া কই, তসনিয়া নয় তো, কিন্তু মত ফুলান অনুদানে মত হলে বাবু সলাতে জিজ্ঞাসা করবে, সন্দেহ লাগবে জিজ্ঞাসা করবে বাবু সলাতিল মরিস, বাবু সলাতিল, ওয়া খেয়াল করো বাবু সলাতিল মরিস, অসুস্থ ব্যক্তির নামাজের অধ্যায়, অসুস্থ ব্যক্তির নামাজের, অসুস্থ হয়ে গেলে ওরা দাঁড়াতে পারবে নি, অসুস্থ হয়ে গেলে তার দাঁড়ানো যাবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখবে বিভিন্ন জায়গায় দেখবে অসুস্থ ব্যক্তির নামাজের যেটা নিয়ম আছে আমরা সেই নিয়মে পড়তেছি না, আমরা সেই নিয়মে পড়তেছি না। তো অসুস্থ ব্যক্তির জন্য শরীয়তে একটা কি দিয়েছে, নিয়ম রেখা দিয়েছে, তা আমাদেরকে তো নিয়ম রেখার উপরেই কি করতে হবে, আমল করতে হবে। তাহলে বাবু সলাতিল মরিস, বাবু সলাতিল মরিস, আসো ইন তাআজ্জারাল কিয়ামু, ইন তাআজ্জারাল ওয়া, তাহলে বাবু সলাতিল মরিস অসুস্থ ব্যক্তির নামাজের অধ্যায়, আসো ইন তাআজ্জারাল কিয়ামু, যদি দণ্ডায়মান হওয়া যদি কি হয় অসম্ভব হয়, যেমন আমার সময় হয়ে থাকে, আমার যখন ব্যথা বেড়ে যাবে তখন আর দাঁড়াতে পারি না, তখন বসে বসে করতে হয়, তাও অনেক কষ্ট করে। ইন তাআজ্জারাল কিয়ামু, ইন তাআজ্জারাল কিয়ামু, যদি দণ্ডায়মান হওয়া যদি কি হয় অসম্ভব হয়, লেমর দিন অসুস্থতার কারণে, লেমর দিন আচ্ছা হাদাসা যে অসুস্থতা সৃষ্টি হয়েছে কবলা সলাতে নামাজের পূর্বে, আউ ফিহা অথবা নামাজের ভিতরে, ওয়া অসুস্থ হয়ে কি নামাজের আগে হইতে পারে না, আল্লাহ সবাইকে হেফাজত করুন। নামাজের আগে থেকে মনে করো সমস্যাটা আগে থেকে আছে, নামাজ এখন দূরে নামাজ পড়বো কিন্তু আমি যে দাঁড়াতে পারতেছি না, সমস্যাটা আগে থেকে আছে। অথবা সুস্থ ছিলাম নামাজও শুরু করছি, মাঝখানে হঠাৎ করে হাঁটুর মধ্যে ব্যথা বেড়ে আর দাঁড়াতে পারতেছি না, আর দাঁড়াতে ওই আমার জীবনে আমি এই পর্যন্ত আল্লাহ যা তারাবি পড়ানোর সুযোগ দিয়েছেন, প্রতি বছর পড়াইছি, শুধু 20 সালের দিকে মনে হয়, 20 সালের দিকে না কয় সালের দিকে, 20 সাল করে মনে হয়, ওই এই সময়ই ওই গিয়া প্রথম একদিন শুধু তারাবি পড়াইতে পারিনি, এই বছর পড়াইছি, তবে প্রথম দিন পড়াইতে পারিনি। প্রথম দিন যখন জোহরের নামাজ ঠিকভাবে পড়ছি, জোহরের নামাজ বাড়ির মসজিদে পড়ছি, আর যেদিন সান উঠবে সেদিন জোহরের নামাজ মাথায় হাতে বন্ধ, বাড়ির মসজিদে পড়ছি, আমার নামাজও আমি পড়াইছি, এরপরে এসে ঘুম গেছে, নিদ্রা যাওয়ার পর উঠে আসর নামাজ আর মসজিদ লাগতে পারি নাই, যেহেতু দেরি হয়ে গেছে ঘরে পড়ছি, সমাজ চলে গেছে দেরি, ঘুম থেকে ঘরে পড়তেছি, শুধু সুস্থ আমি মোটামুটি, তখন এত বেশি অনুভব, ব্যথা হালকা অনুভব করছে না, আমার শুরু করছি দাঁড়িয়ে ঘরের মধ্যে, আর রুকুও করছি, এখন রুকু থেকে আসছি দিতে পারতেছি, এটা হন আমাদের ভিতরে, তাহলে রুকু থেকে আসি দেয় মানে রুকু ফেলে যাইতে পারতেছি, এরপরে আজ যাইতে শেষ পর্যন্ত এখন করবো কি, আশেপাশে বসারও কোনো সুযোগ নাই, কিছু করতে পারতেছি না, তখন কি নামাজ ভেঙে ফেলছিলাম না ইশারা টান, আবার ইশারা দাঁড়িয়ে ইশারা করা যায় না, বসে ইশারা করতে হয়, আশেপাশে মনে হয় চেয়ার ছিল নাকি আর মনে করতেছে না, মোটামুটি আর বসে নামাজ, অর্থাৎ ওই নামাজের সুরত আর নামাজ করতে আর বাদ নেই, যা করতে হয়তো এরপর নামাজ ভেঙে ওই যেখানে চেয়ার আছে চেয়ারের মধ্যে গিয়ে, অথবা চেয়ার একটার পাশে থাকলে এটার মধ্যে বসে পড়ছি আর কি। ওই ধরো ইন তাআজ্জারাল কিয়ামু লেমরদিন, যদি অসুস্থতার কারণে এই বছর আর তারাবি হয়তো পারি নাই, মসজিদে গেছি তবে চেয়ার নিয়ে নামাজ পড়েছি প্রথম দিন চেয়ার নিয়ে নামাজ পড়েছি। এর আগে থেকে আমার কাছে ওই ব্যথার ওষুধ ছিল, ডাক্তারের কাছে বুঝছেন, আমি তো ব্যথার ওষুধ খাই না, তো রাত্রে এসে আর দেরি করি নাই, আগামীকাল থেকে তারাবি করানোর জন্য ব্যথার ওষুধ খেয়ে ফেলছি, ব্যথার ওষুধ এমনি থাকতে বড় খাই না, এখন ব্যথা লাগলেও খাই না, তো এই সময় তারাবির জন্য ব্যথার ওষুধ খাইছি, এই প্রতিদিন ব্যথার ওষুধ একটা খেয়ে তারপর তারাবি করাইছি।
আচ্ছা তাই ধরো, তাহলে ইন তাআজ্জারাল কিয়ামু যদি দণ্ডায়মান যদি কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, লেমর দিন অসুস্থতার কারণে, কোন অসুস্থতা, হাদাসা যেটা পূর্বে সংগঠিত হয়েছে, না হাদাসা যেটা সংগঠিত হয়েছে কবালা সরাত নামাজের, আউ ফিহা অথবা ফি আইনি সরাত নামাজের মধ্যখানে, ঠিক আছে না? সল্লা কায়েদা এ বসে করবে, সল্লা কায়েদান সে বসে নামাজ পড়বে, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ওয়া বসে নামাজ পড়ে, সে দাঁড়াতে পারতেছে না, সে তো রুকু সিজদা করতে পারতেছে না, শুধু তার সমস্যা হয়ে গেছে রে দাঁড়ানোটা সমস্যা হয়ে গেছে, তাহলে বসবে, বসে কি করবে, রুকু সিজদা করবে, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু। ওয়াইন তাআজ্জারা মাতে নেয় বা এতটুকু আনছে রে, দাঁড়াতে পারতেছে না, বসে পড়বে, রুকু সিজদা করবে। ওয়াইন তাআজ্জারা এটা মাতে এতটুকু সব মাতে আর মফুল ফাইল আনে নাই, ফাইল তো জমিতে হুয়া, তার মধ্যে এবার থেকে সিয়াক সবক দিয়ে বুঝতে পারবে, দেখো মর্দা আছে, তবে মর্দাটা সরাসরি তো আর বোঝা যায়। তো এখন আমাদের এবারটা ভাবে দেখো, বলছে দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়বে, রুকু সিজদা করবে। এখন যদি রুকু সিজদা করতে না পারে, ওয়াইন তাআজ্জারা রুকু ওয়া সুজুদ, যদি রুকু সিজদা যদি কি হয়ে যায় অসম্ভব, আর রুকু ওয়া খেয়াল করো, আর রুকু ওয়া সুজুদ ওয়াইন তাআজ্জারা তো মাতেনে এবার শেষ, তো এরপর মাতেনে এবার করে কি টাকা মাতেনে যদি এবার সংক্ষেপ না করতেন কি আসতো রে ফাইল, তো এটা হলো আর রুকু ওয়া সুজুদ। যদি রুকু এবং সিজদা যদি কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, আউমা বেড়া আসিহি আউমা ওয়া খেয়াল করো, এটা মাতেনে এবার। এখন আমরা একটা জিনিস দেখো, খেয়াল করো, আচ্ছা ওয়াইন তাআজ্জারা যদি অসম্ভব হয়, তো এখানে তো ফাইল আমরা দুইটা বানাইতে পারি, বসাও অসম্ভব হইতে পারে, রুকু সিজদাও অসম্ভব হইতে পারে। মাতেনের আগে বলছে রে, খেয়াল করো না, মাতেনের আগে বলছে রে কি, কিয়াম যদি অসম্ভব হয় তাহলে বসে রুকু সিজদা করবে। তাহলে এখন ওয়াইন তাআজ্জারা, তো ওয়াইন তাআজ্জারার ফাইল দুইটা বানাইতে পারে, কুদ অসম্ভব হওয়া, কথা বুঝা গেছে। তারপর আরেকটা কি, রুকু সিজদা অসম্ভব হওয়া, তবে এখানে বসার সুযোগ নাই, যেহেতু ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু হলো আগে। আচ্ছা যদি আমরা জমিরে হুয়াটা যদি কুদ ধরতাম, তখন কিন্তু একটা কায়দা আছে, তখন ওই জমির একটা ওই মুত্তসিলের জমির মুনফসিল আনতে হবে, ওই মুত্তসিলের জমির কি আনতে হবে, মুনফসিল আনতে হবে। তোমরা কাফিয়ার মধ্যে পড়ছো, কেন আনতে হবে, বলে জমিদের মধ্যে তো খেলাফে কায়দা, এখানে মুত্তসিল হওয়া কায়দা, কিন্তু আমি খেলাফে কায়দা আনবো কেন, যেন মর্যাও খেলাফে কায়দা হয়ে যায়। তাহলে এই জমি যখন আনে নাই, তাহলে কোড বুঝার সম্ভাবনা, ধরো খেয়াল করো, আচ্ছা ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ওয়াইন তাআজ্জারা, তো তাআজ্জারার ফাইল অবশ্যই রুকু সিজদা, কারণ কুদ বুঝার সুযোগ নাই, কেন নাই, যেহেতু জমির মুনফসিল নাই। যদি আমরা কুদ বুঝাইতে মুসাতে যদি কুদ বুঝাইতো, তাহলে ওয়াইন তাআজ্জারা হুয়া এইটা বললে কিন্তু কুদ হয়ে যেত। ধরো ওয়াইন তাআজ্জারা যদি রুকু সিজদা যদি কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তাহলে কি করবে, ইশারা করবে, মাদ্দা হলো কি ওয়ামুন মাদ্দা ওয়ামুন, ইশারা করবে, ইমাউনেরি ইশারা করবে, বেড়া আতিহি মাথা দ্বারা কি করবে, মাথা রুকুর জন্য একটু কম ডুবলো, সিজদার জন্য আর একটু ডুবলো, মাথা দ্বারা ইশা করবে, বেড়া আতিহি কায়েদান বসে, তাহলে বসে নামাজ পড়বে, রুকু সিজদা একটা খেয়াল করো, ও তো এই কিয়ামের উপরে না অসুবিধা হয়েছে, কিয়ামের উপরে অসুবিধা হয়েছে না, তাহলে বসার উপর তোর অসুবিধা নাই। এখন কিয়ামও অসুবিধা হয়ে গেছে, রুকু সিজদাও অসুবিধা হয়ে গেছে, এখন এই মশলার মধ্যে কিয়ামও অসুবিধা, রুকু সিজদাও অসুবিধা। আচ্ছা খেয়াল করো, আরেকটা কথা বলি, শুধু কিয়ামকে এখানে আমার ঠেনে নাও আনতা, ওয়াইন তাআজ্জারার মধ্যে হাই কিয়ামও অসম্ভব, এটা রেখে দেওয়ার দরকার নাই, কিয়ামের মশলা শেষ হয়ে গেছে, এখন বলতেছে রে কিয়ামের মধ্যে অসম্ভব হলে তাহলে কি করবে, বসে রুকু সিজদা নামাজ পড়বে।
ওইন তার যারা রুকু সিদ্ধার মধ্যে কিয়ামও অসম্ভব, রুকু সিদ্ধা অসম্ভব, তো কিয়াম তাকে রাখবো কেন? কিয়ামের মধ্যে সম্ভব হইতেও পারে। কিয়ামের মধ্যে সম্ভব হলেও যখন রুকু সিদ্ধার মধ্যে অসম্ভব তখন বসে নামাজ পড়বে। কিয়ামের মধ্যে অসম্ভব না হলেও রুকু সিদ্ধা অসম্ভব হলে বসে নামাজ পড়বে। তাহলে এখানে কায়েদান যখন বলে দিয়েছেন, তাহলে আমাদেরকে আর হাই দূরে কিয়ামকা এখানে যেমন রাখার কোনো দরকার নাই। দূরে কিয়াম সাবেত থাকুক বা না থাকুক, যদি রুকু সিদ্ধার উপর যদি কি হয় দূর হয়, রুকু সিদ্ধার উপর যদি অসম্ভব হয় তাহলে মাথা দিয়ে ইশারা করে রুকু সিদ্ধা করবে, তবে দাঁড়িয়ে নামাজ পড়বে না, বসে পড়বে না। এখানে কিয়াম দূর হলে হোক, না হলে না। ওয়া এটা পরে আবার দিয়ে বুঝবে, এটা পরে আবার দিয়ে বুঝবে। আবার খেয়াল করো, তোমরা আমার কথাটা বুঝতে পারতেছ কি বলছি? আচ্ছা, ওইনটা দ্বারা রুকু সিদ্ধা যদি অসম্ভব হয়ে যায় তাহলে আউমা বেড়া আসিহি, সে সিও মাথা দিয়ে ইশারা করবে কায়েদান, এমন অবস্থায় সে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়বে। কিয়ামের উপর দূর হোক বা না হোক, ওয়া কিয়ামের উপর দূর হোক বা না হোক। ওয়াজালা সুজুদাহু, এবং তিনি করবেন তার সিজদাকে, ওয়াজালা মুসল্লিয়ে করবেন সুজুদাহু তার সিজদাকে আহফাদা বেশি যুগ মিন রুকু ইহি তার রুকু থেকে, সে তার সিজদাকে তার রুকু থেকে বেশি যুগ করবে। ওয়ালা ইউরফাউ ইলাইহি শাইউন লিসুজুদ, ওয়ালা ইউরফাউ উঠানো হবে না, উঠানো হবে না। ওই ওয়ালা, আচ্ছা যদি ওলা, আচ্ছা ঠিক আছে, সাইয়ুন বলছে তো, তাহলে ইউরফাউ বলো। ওয়ালা ইউরফাউ ইলাইহি, মুসল্লির দিকে উঠানো হবে না, সাইয়ুন কোনো কিছু লিসুজুদে সিজদা দেওয়ার জন্য। কোনো মসজিদে গিয়ে দেখবে এখানে একদম বসে বসে সুন্দর করে যেন উপরে যেন সিজদাও করা যায়, এইরকম চেয়ার বানাইছে, মানে বসারও জায়গা আছে, সামনে সিজদারও জায়গা, যেন মসজিদের এগুলো সব আবার এগুলো সব এক ধরনের, এগুলো মসজিদ কমিটি বানাই দিচ্ছে। তোমরা ইচ্ছা করে বসে বসে হলেও নামাজ পড়ো, ইচ্ছা করে বসে বসে হলেও কি করো, নামাজ পড়ো। মানুষ এটা হেঁটে হেঁটে আসতে পারে, হেঁটে হেঁটে যাইতে পারে, কিন্তু মসজিদে আসলে ও দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। আবার অনেকে দেখা যায় যে চেয়ার একটা ঘর থেকে নিয়ে আসে, চেয়ার একটা ঘর থেকে আনে, এইটা নিয়ে ও তো শুধু হাঁটে হেঁটে আসতে দেবে না, ও চেয়ার সহ বহন করে আসতেছে, চেয়ার সহ বহন করে এসে মসজিদে বসে বসে নামাজ পড়ে। এগুলো নামাজ হবে না। কিয়ামের উপর যতক্ষণ কি থাকবে ততক্ষণ শুধুমাত্র রুকু সিজদা করতে না পারলে তখন কায়েম মানুষ বসে নামাজ পড়তে পারবে না। কথা বোঝা গেছে? তাহলে এই এমনি কিন্তু সাধারণত কিয়ামের উপর শক্তি থাকা অবস্থায় বসে নামাজ পড়লে, কারণ কিয়াম ফরজ, তো অনেক মসজিদে দেখা যায়, তোমরা অনেক মসজিদে গেলে দেখবে এখানে কমিটির পক্ষ থেকে সুন্দর করে সারিবদ্ধভাবে চেয়ার বানিয়ে দিয়েছে। এখন ধরনের কথা, আমি অক্সিজেন মসজিদে খরা করে নিষেধ করে দিয়েছি যে মসজিদের পক্ষ থেকে একটা চেয়ারও দেওয়া হবে না, একটা চেয়ারও দেওয়া হবে না। যদি কেউ একান্ত বা বলে দিচ্ছি, মশলা বলে দিচ্ছি, একান্ত যেটা যেভাবে মশলা সেভাবে বলে দিই, ওই আপনার চেয়ারের ব্যবস্থা আপনি করুন, আমরা চেয়ার কেন আপনাকে দেবো? কারণ এটা হলো আপনাকে ওই কিয়ামের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও আপনাকে নামাজ পড়া কিনে দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম বসে বসে, এটা শরীয়তের এই সেটা আমরা দেবো কেন? তাহলে এখন খেয়াল করো, ওই অনেক দেখা যায় এইরকম দেখবে, ওই আবার এটা একসাথে ফিট, এদিকে চেয়ার, এদিকে এই গাছটা, এই দেখো না এই গাছটা এইরকম, এখানে সিদ্ধা করে হবে না, হবে না, এটা এরকম নামাজ হবে না। এরকম চেয়ারে বসে এই জায়গার মধ্যে সিদ্ধা করা নামাজ হবে না। বলো সিদ্ধা কোথায় করবে? সিদ্ধা করবে সৈন্যের উপর, সিদ্ধা করবে সৈন্যের উপর, এটা তো ইশারাই করতেছে রে। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা কই ওয়ালা ইউরফাউ ইলাইহি, মুসল্লির দিকে উঠানো হবে না, সাইয়ুন কোনো কিছুকে লিসুজুদে, ওয়া সিজদা করার জন্য মুসল্লির দিকে কোনো কিছুকে উঠানো হবে না। ওয়াইন তাআদ্দারাল কুদু, ওয়াইন তাআদ্দারাল কুদু, আর বসা যদি অসম্ভব হয়ে যায়, ওয়াইন তাআদ্দারাল কুদু, আগে তো বলছেন ওয়া দাঁড়ানো অসম্ভব, দাঁড়ানো অসম্ভব, তাহলে বসে বসে রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়বে। এখন রুকু সিজদাও অসম্ভব, ওই রুকু সিজদাও, তাহলে বসে বসে রুকু সিজদা ইশারার মাধ্যমে কি করবে? নামাজ আদায় করবে। এখন বলতে গেলে বসতেও পারতেছে না, ওই বসতেও দাঁড়াই যেতে পারতেছে না, বসতেও পারতেছে না। ওই তাআদ্দারাল কুদু, যদি বসা যদি অসম্ভব হয়ে যায়, আও মা
ইশারা করবে মুস্তালকিয়ান চিত হয়ে, মুস্তালকিয়ান চিত হয়ে, চিত হয়ে মানে ফিটের উপর শোয়ান ওরি, ফিটের উপর শুয়ে সে ইশারা করবে। অর্থাৎ দেখো আরো বলতেছে ওরি জিলাহু, এমত অবস্থায় তার দুই পা থাকবে ইলাল কেবলা, তার দুই পা কোন দিকে থাকবে? কেবলার দিকে থাকবে। ওয়া যদি বসতেও না পারে তাহলে শুয়ে যাবে, তাহলে শুয়ে, ওয়া বসতেও যদি না পারে তাহলে কি হয়ে যাবে? তো দুই পা যদি পশ্চিম দিকে কেবলার দিকে করো, মাথাকে কেবলার দিকে রাখতে পারবে? মাথা কোন দিকে রাখতে হবে? উত্তর দিকে রাখতে হবে। দুমুরা তো পূর্ব দিকে রাখতে হবে, দুমুরা তো আর ওইদিকে রাখতে পারবে না। আর মাথা ফাঁ দুমুরা কেউ ওইদিকে রাখতে পারবে না। এখন খেয়াল করো তো আর মাথাও যদি ওইদিকে রাখো, ফা যদি ওইদিকে দিয়ে দাও, তাহলে এক তো ফাও তোমার কেবলা, ফাটা নাই ধরলাম, অন্তত চেহারার কথা বলি, এটা মেন জিনিস। চেহারা হয়ে থাকে পূর্ব দিকে, মুতাওয়াজ্জিহান হচ্ছে না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিটা হচ্ছে না। আর যদি ফা এদিকে দিয়ে যদি চেহারা যদি মাথা যদি পূর্ব দিকে দাও তাহলে মুতাওয়াজ্জিহান হচ্ছে, তাহলে মুতাওয়াজ্জিহান হচ্ছে। কথাটা বোঝা গেছে? তাহলে ওই ইনতাদার এই খেয়াল করো, আমার পা যেদিকে থাকবে আমার মাথাও সেদিকে থাকবে না, পা যদি পশ্চিম দিকে থাকে মাথাও তো পশ্চিম দিকে। ফান এটা তো তোমার দৃষ্টি না হইলো, তুমি ফার মাথা দুটা একসাথে পশ্চিম দিকে করে ফেলতে পারবে? তোমার গোড়া গোড়ি পূর্ব দিকে নি, তোমার মাথা আর পা পশ্চিম দিকে, এটা করতে পারবে? আমি এখানে তো সেটা বলতেছি না। পুরোটা হলো তুমি মাথাটা পূর্ব দিকে দিয়ে তুমি শুয়ে যাবে, পা থাকবে পশ্চিম দিকে, এইভাবে শুয়ে যাবে। এটা তোমার মাথা, এটা তোমার পা। কথা বুঝতে পারছো? আবার মাথা তো আর নিচের দিকে থাকবে না, মাথা তো উপরের দিকে থাকবে। তো তুমি ফিটের উপর শুয়ে যাবে, মুস্তাল জ্ঞান বলতেছে না, তুমি শুয়েছো কিসের উপর? ফিটের উপর। তো ফিটের উপর তো শুলে মাথাকে নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে, উপরের দিকে হলে তুমি এখন পশ্চিম দিকে থেকে থাকবে, পশ্চিম দিকে থেকে থাকবে, কেবলার দিকে থেকে থাকবে, এটা বলতেছে দেরি। তো ধরো ওয়াইন তাজারাল কুদু, ওয়াইন তাজারাল কুদু, যদি বসা যদি অসম্ভব হয়ে যায় তাহলে আও মা ইশারা করবে মুস্তালকিয়ান, এই চিত হয়ে, ওরিজলাহু, এমত অবস্থায় তার দুই পা ইলাল কেবলা, তাহলে এই সময় সে কেবলার দিকে দেখে এইরকম একটু ইশারা করে করে, ইশারা করে করে মাথাকে যতটুকু পারে রুকুর জন্য একটু কম ঝুঁকাবে, সিজদার জন্য একটু ব্যাট ঝুঁকাইয়া এভাবে নামাজটা আদায় করবে। আও মুত্তা এটা বলা নাই, এটা আমরা বলবো কেন? এখন কি হাত পোয়া, আমি যখন বসে বসে নামাজ পড়তেছি, ইশারায় রুকু সিদ্ধা করতেছি, ইশারায় রুকু সিদ্ধা করতেছি, তখন রুকুর জন্য এইভাবে একটু ঝুঁকলাম, তারপরে সিদ্ধার জন্য আর একটু ব্যাট ঢুকলাম, তখন হাত কেমা বেঠাই দিতে হবে কেন? হাত তো এখানে আরামসে আছে, হাত তো এখানে আরামসে আছে কানের উপর, শুধু শুধু কষ্ট হাতটা শূন্যের উপর ঝুলিয়ে দেবো কেন? শুধু রুকুর জন্য একটু কম ঝুঁকবো, হাত যেখানে আছে সেখানে আরামসে থাকবে। কথা বোঝা গেছে? এটা হাত রাখার সুন্দর জায়গা। যখন আমরা চিন্তা করতে পারবো পুরোপুরি, তখন না হাতটা জমিনের উপর রাখবো, কারণ জমিনের উপর থাকতেছে হাতটা। এখন তো শূন্যের উপর দেওয়ার কথা তো বলে নেই। তাহলে ওইন তাজ খেয়াল করো, আউমা মুস্তালকিয়ান, মুস্তালকিয়ান চিত হয়ে, ওরিজলাহু, এমত অবস্থায় তার দুই পা ইলাল কেবলা, আউ মুত্তাজিয়ান, ওয়া সেই ইশারা করবে রে চিত হয়ে, মানে ফিটের উপর শুয়ে, অথবা ফাঁসের উপর শুয়ে, অথবা কির উপর শুয়ে, অথবা এভাবে ফাঁসের উপর শুইল, তাহলে আউ মুত্তাজিয়ান, আউ মুত্তাজিয়ান, এটাকে সাধু ভাষায় কি বলে দেয়? না, ওইটা চিত হয়ে, এটা কাত হয়ে মনে হয় না। তাহলে আও মুত্তাজিয়ান, কাত হয়ে শুইবে, তারপরে ইশারা করে নামাজ পড়বে, ওয়াজুহু, এবং তার চেহারা থাকবে ইলাইহা, ইলাল কিবলা, ঠিক আছে না? ওয়াল আউয়ালু আউলা, দুটা বলছে, হয়তো চিত হয়ে ঘুমাবে, চিত হয়ে শুয়ে ইশা নামাজ পড়বে, অথবা কাত হয়ে নামাজ পড়বে, তবে আউলা হলো চিত হয়ে। কারণ আউলা চিত হয়ে কেন? চিত হলে কেবলা একদম ক্লিয়ার হচ্ছে, চেহারা মুতাওয়াজ্জিহানটা ক্লিয়ার হচ্ছে। আর যদি আমি এভাবে হই তাহলে মুতাওয়াজ্জিহানটা হাফ হচ্ছে না, মুতাওয়াজ্জিহানটা কি হচ্ছে রে? এই জন্য উত্তম হলো কোনটা? হ্যাঁ, যদি প্রথমটা অসম্ভব হয় তখন ওটা করবো দেরি, প্রথমটা যদি অসম্ভব হয় তাহলে ওটা করবো দেরি। ওইন তাআদ্দারাল ইমাউ, এই খেয়াল করো, ওইন তাআদ্দারাল ইমাউ, এখন ইশারা করাও অসম্ভব, ইশারা করাও, কারণ ইশারা করতে হলে মাথাটা একটু নড়াধরা করতে হচ্ছে। এখন মাথা এটা নড়াধরা করা, ওই আল্লাহ হেফাজত করে তোমরা দোয়া করিও, আমার যখন ব্যথা বেড়ে যায় তখন মাথা এটাকে এইরকমও করতে পারি না, মানে 100 নড়াধরা করতে পারি না, মাথা থেকে পা পর্যন্ত গোড়া শরীরটা এখন তা মনে হয় তা করতেছি, হালকা হালকা ব্যথা লাগলেও, হালকা হালকা ব্যথা, আর হালকা হালকা ব্যথাগুলো আমার সহনীয় হয়ে গেছে,
কি হয়ে গেছে, সহনীয় হয়ে গেছে। তারপরে এখন ওই যখন ব্যথাটা বেড়ে যাবে তখন মাথা থেকে পা পর্যন্ত গোড়া শরীরটা 100 নড়াইতে পারি না, 100 তো এখন তো ইশারায় মাথা দিয়েও তো ইশারা করা অসম্ভব হয়ে যায়। তো ওইন তাআজ্জারাল ইমাউ, আপনার থেকে বাচ্চার ব্যথা ওইন তাআজ্জারাল ইমাউ, যদি ইমা ওয়া ইশারা করা যদি কি হয় তাহলে উখিরাতিস সালাত, নামাজকে কি করা হবে, বিলম্ব করা হবে 12 হওয়া পর্যন্ত। ওয়া নামাজটাকে কি করা হবে, 12 হওয়া পর্যন্ত বিলম্ব করা হবে। ওয়ালা ইউমি বিআইনিহি ওয়া হাজাবাইহি ওয়া কলবিহি, ওই ওয়ালা ইউমি ইশারা করবে না, বিআইনাইহি তার দুই চক্ষু দিয়ে, ওয়া হাজাবাইহি তার দুই বুরু দিয়ে, ওয়া কলবিহি তার কলব দিয়ে। বলে আমাদের হুজুরে নামাজ পড়তে হয় না, আমার হুজুর কলব তো সবসময় আরশ মহল্লায় থাকে। আমাদের হুজুরের কলব সবসময় কোথায় থাকে, আরশ মহল্লায় থাকে। এই জন্য হুজুরকে কি করতে হয় না, নামাজ পড়তে হয়। তো হুজুরকে হাওয়া দাওয়াও কলব দিয়ে করতে বলি, হুজুরকে হাওয়া দাওয়া, স্ত্রী সহবাস ইত্যাদি ইত্যাদি সবগুলো কি করতে বলি, কলব দিয়ে করতে বলি। বিল ফেল দরকার নেই। কারণ তোমাদের হুজুরের কলব যখন সবসময় আরশ মহল্লায় থাকে, নামাজ পড়তে হয় না, তো দুনিয়া হাঁটা না হাইতে হবে কেন? দেখো ওখানে তো খানা টানা আছে, ওখানে ভাবে এখানে হুর গেলমান আছে, দুনিয়ার স্ত্রী দরকার কি আছে? ধরো ওয়ালা ইউমি বিআইনাইহি, ওয়ালা ইউমি বিআইনাইহি, ওয়ালা ইউমি ইশারা করবে না বিআইনাইহি তার দুই চক্ষু দ্বারা, ওয়া হাজাবাইহি তারপরে ওয়া কলবি, ঠিক আছে না? ওয়াইন তাআজ্জারার রুকু ওয়া সুজুদু, ওয়াইন তাআজ্জারার রুকু, যদি রুকু এবং সিজদা যদি অসম্ভব হয়, লাল কিয়াম নয়, ওয়া রুকু সিজদা অসম্ভব তবে কিয়াম নয়, তাহলে কাদা বসবে, আউ মা ইশারা করবে, ওয়া রুকু সিজদা অসম্ভব তবে খিয়াম অসম্ভব নয়। ওই তোমাদেরকে আগে বলছিলাম, একটু ইশারা দিয়েছিলাম, রুকু সিজদা অসম্ভব কিয়াম অসম্ভব নয়, তাহলে ওয়া কাদা বসবে, আউ মা ইশারা করবে, ওহুয়া আফজালু সেটাই উত্তম, মিনাল ইমায়ে ইশারা হতে, কাইমান দণ্ডায়মান অবস্থায় ইশারা করা হতে। আমি লাঠি নামাজ পড়তেছি, রুকু সিজদা ইশারা করতেছি, এটা সে বসে ইশারা করাটা উত্তম, বসে ইশারা করাটা। আচ্ছা এখন সচরাচর একটা জিনিস তোমরা দেখতেছো, এখানে বসে বলতেছে, যদি কিয়াম করতে না পারে তাহলে কি করবে, বসে নামাজ আদায় করবে। রুকু সিজদা যদি করতে না পারে তাহলে ইশারা করবে। এখন আমরা চেয়ারে বসি যেটা আছে চেয়ার, এখানে ওই বসাইটা, চেয়ারে বসাইটা ওই এমনি বসার কায়েম, এই জন্য চেয়ারে বসাটাকে এখান থেকে মশলাটাকে বের করে দিতে পারবে না। এখানে তো বলছে রে কিয়াম করতে না পারলে কি করবে, বসবে। কিয়াম করতে যদি না পারে, রুকু সিজদাও যদি করতে না পারে, কথা বোঝা গেছে? তাহলে বসে ইশারা করে নামাজ পড়বে। তো বসে মানে তো হায় মাটির উপর বসতে হবে, এই কথা তো বলে না। আমরা চেয়ারের উপর বসলাম, এটাও ওই মাটির উপর বসার। যদি মাটির উপর বসার যদি শক্তি থাকে তাহলে মাটির উপর বসবো, আর যদি মাটির উপর যদি বসার শক্তি না থাকে তাহলে চেয়ারের উপর বসে নামাজ আদায় করবো। এইটাকে এই মশলা থেকে বের করে এটাকে না জায়েজ বলার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে হেঁটে হেঁটে মানে কিয়ামের উপর শক্তি আছে, শুধু রুকু সিজদা করতে পারতো, তাহলে তো দাঁড়িয়ে তো এখানে তো বলছে যে এখন ওইটা আব্দুল্লাহ বলছে, তাহলে ওইটা তো ফারা যাবে। কিন্তু এই সময় অর্থাৎ কিয়ামের উপর শক্তি থাকা সত্ত্বেও যখন রুকু সিজদা করতে পারবে না, অনেকের গাঁট ব্যথা, মেরুদণ্ড ব্যথা, এরকম আল্লাহ হেফাজত অনেক ব্যথা তো আছে, যার কারণে রুকু সিজদা করতে, কারণ দাঁড়ানো সহজ, রুকু সিজদা করা এখানে সংকুচিত হয়ে যেতে হয়। সংকুচিত, আমার যখন ব্যথা থাকে তখন দাঁড়াতে পারি, আমাকে স্টিক করে দাঁড়াবি না, দাঁড়ানো আছে, কিন্তু আমি একটু করে সামান্য করে ঝুঁকতে পারতেছি। তাহলে এই দাঁড়ানো তো সহজ, কারণ দাঁড়ানোর মধ্যে শরীর কি থাকে, সোজা থাকে, কিন্তু রুকুসিতের মধ্যে তো সংকুচিত হয়ে যায়। এখন ব্যথার কারণে তো সংকুচিত করা যাচ্ছে না, তাহলে দাঁড়াইতে পারতেছে কিন্তু রুকু সিজদা করতে পারতেছে না। তাহলে এই সময় বসে রুকু ইশারায় নামাজ পড়া এটা উত্তম, দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়া হচ্ছে, ওটা বোঝা যাচ্ছে দাঁড়িয়ে পড়া জায়েজ, দাঁড়িয়ে পড়া জায়েজ। ওহু আফজালু মিনাল ইমায়ে কাইমান, তো বলে কেন দাঁড়িয়ে ইশারা করাচ্ছে, বসে ইশারা করাটা আফদল কেন? বলেলি আন্নাল কুদা, বসা এটা আকরাবু মিনাস সুজুদে, এটা সিজদার নিকটবর্তী, সিজদা তো করতে পারতেছে না, অন্তত বসে বসে পড়লে এটা মোটামুটি সিজদার কাছাকাছি হচ্ছে,
সিদ্ধার কাছাকাছি ও দাঁড়িয়ে আমি সিদ্ধাকে ইশারা করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধা ইশারা করলাম, আর বসে সিদ্ধা ইশারা করলাম। তোরে আসল সিদ্ধার সাথে কোনটা বেশি সাদৃশ্য হলো? বসে যদি আমি ইশারায় যদি সিদ্ধা করি, এইটা দাঁড়িয়ে ইশারায় সিদ্ধা করার চেয়ে আসল সিদ্ধার সাথে তসবি বেশি হবে, তসবি বেশি। তো নামাজের মধ্যে মূল অঙ্গ হলো সিদ্ধা, নামাজের মধ্যে মূল জিনিস কি? সিদ্ধা। কারণ নামাজের মাধ্যমে বন্দা তার সৃষ্টিকর্তার সমীপে নিজের বিনয়ীটা প্রকাশ করে, তো বিনয়ীটা বেশি প্রকাশ পাই সিদ্ধার মধ্যে। তাহলে লিআন্নাল কুদা, কেননা বসা হলো আকরাবু বেশি নিকটবর্তী মিনাস সুজুদে ওয়া হুয়াল মকসুদ, আর নামাজের মধ্যে সিদ্ধাই হলো মকসুদ, ওয়া নামাজের মধ্যে সিদ্ধাই হলো মকসুদ। লিআন্নাহু, ওয়া নামাজের মধ্যে সিদ্ধা কেন মকসুদ? লিআন্নাহু, কেননা সিদ্ধা এটা হলো গায়াতুত তাযীম, তাযীমের শেষ। এটা হলো তাযীমের, তুমি দাঁড়াইলা তার মধ্যেও তাযীম আছে, রুকু করলা তার মধ্যে আরেকটু বেশি তাযীম, আর তুমি সিদ্ধা করলা পূর্ণ তাযীম তোমার, তুমি সৃষ্টিকর্তার জন্য প্রকাশ করলা। নামাজের সিস্টেমটা দেখো, প্রথমে দাঁড়াইলাম তাযীম, রুকুতে গেলাম আর একটু বেশি, সিদ্ধায় গেলাম আরো বেশি, এটা কত সুন্দর একটা শৃঙ্খলা। অর্থাৎ যত রকমের তাযীম হতে পারে কম বেশি সব সৃষ্টিকর্তার জন্য কি করলাম, শুধু ব্যস্তা দিলাম না। সিদ্ধার মধ্যে তো বেশি, সবসময় সিদ্ধার মধ্যে থাকলে তার ভালো হইতো, বলে না এটা দিলে তো শুধু একটা বুঝাই দেবে। এখন যত রকমের তাযীম হইতে পারে সবগুলো দিলাম এখানে। তাহলে কি আর করো? লিআন্নাহু গায়াতুত তাযীম, লিআন্নাহু গায়াতুত তাযীম। ওমুমিয়ুন, এই ওমুমিয়ুন, খেয়াল করো, ওমুমিয়ুন ওয়া ইশারাকারী, এই ওমুমিয়ুন যে ইশারা নামাজ করতেছে, ইশারা মানে রুকু সিদ্ধা ইশারা, ওই ইশারা বলতে কি? রুকু সিদ্ধা। ও মুমিয়ুন যে ইশারায় নামাজ করতেছে, তো ইশারায় কি করতেছে রে? রুকু সিদ্ধা আরি। তাহলে ও মুমিয়ুন ইশারায় যে নামাজ করতেছে, সহহা সে সুস্থ হয়ে গেছে বিসলাতে। ওয়া একটা হলো কিয়াম থেকে সমস্যা, কিয়াম করতে পারতেছে না, এই একটা সমস্যা, কথা বোঝা গেছে? তো ও নামাজে সুস্থ হয়ে গেছে মানে কিয়াম করতে পারতেছে। আরেকটা হলো ইশারায় নামাজ পড়তেছে, এখন সুস্থ হয়ে গেছে, এখন হাকিকাতান রুকু সিদ্ধা করতে পারতেছে। তো দুই অবস্থা। এখন দেখো, একটা হলো মুমিয়ুন, একটা কায়েত, একটা কায়েত, একটা মুমি। এখন মুমি যদি সহহা সুস্থ হয়ে যায় বিসলাতে, যদি ইস্তানাফা শুরু থেকেই পড়বে। ওয়া নামাজ 6 রাকাতের নামাজ 2 রাকাত পড়ছে, 2 রাকাত, ওই আমাদের বাত ব্যথা গরু হুট করে আসতেও পারে, হুট করে চলেও যেতে পারে। আমাদের বাত ব্যথা গরু হুট করে আসতেও পারে। এই জন্য একদিন দেখবেন আমাকে, এখানে আমি মানে দাবায় দাবায় হাঁটতেছি, একদিন দেখতে তো রবে, সবাই দেখে তো, একদিন দাবায় দাবায় হাঁটি, আবার পরের দিন দেখি সুস্থ হাঁটি, আবার একদিন সুস্থ হাঁটতেছি, আবার পরের দিন হাঁটতেছি দেখি মানে অনেক কষ্ট বিষ্ট করে। এগুলো ঠিক ঠিকানা নাই, এগুলো কি নাই? টাইম টেবিল নেই। তাহলে ও মুমিয়ুন ইশারা নামাজকারী সহহা সুস্থ হয়ে গেছে ফিসলাতে, অর্থাৎ নামাজের মধ্যখানে সুস্থ হয়ে গেছে। তাহলে ইস্তানাফা, আগে প্রথমে রুকু সিদ্ধা বসে ইশারাই করলাম নি 2 রাকাত, এখন সুস্থ হয়ে গেছি, কথা বোঝা গেছে? তাহলে এখন দাঁড়িয়ে নামাজ পড়বে। ওয়া ইবতাদা, ইবতাদা, ও আচ্ছা, ইস্তানাফা মানে ইবতাদা আরি, আবার নতুন করে নামাজ শুরু করবে। তারপরে ওয়া কাইদুন, ওই মুমিনুনের জায়গায় কাইদুরি, ওয়া কাইদুন যে বসে নামাজ পড়তেছে, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, ইয়ারকাউ ওয়া বসে নামাজ পড়তেছে, তবে ইশারা নয়, ইশারা রুকু সিদ্ধা ইশারা করলে তো মুমিনের মধ্যে চলে যাইতো। এখন বসে নামাজ পড়তেছে, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু রুকু সিদ্ধা করতেছে, এবং কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওয়া খেয়াল করো, এটা ওয়াসাহা তোমাদের এখানে কি ওয়া দিছে নাকি? হ্যাঁ, আবার খেয়াল করো, ওয়া কাইদুন ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, হ্যাঁ ফাসাহা, এইটা ঠিক আছে, এখানে ওয়াটা দিছে কেন? আচ্ছা, তাই ধরো এটা ওয়া দিলে, ফা দিলে ঠিক আছে, অথবা কিছু না দিলেও চলে। তাহলে ওয়া কাইদুন, ওয়া কাইদুন ইয়ারকাউ ইয়াসজুদু হলো কায়েদের সিফত, এটা কায়েদের সিফত। ইয়ারকাউ ইয়াসজুদু কায়েদের সিফত। তো ওয়া দিয়ে সহহাকে তার উপর আত্ম করতে পারবে না, এটা হলো তার খবর, এটা হলো কি খবর? কাইদুনের খবর হলো সহহা। তাহলে এখন খেয়াল করো, কাইদুন যে বসে নামাজ পড়তেছে, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু বসে নামাজ পড়তেছে, আবার রুকু সিদ্ধা করতেছে, ঠিক আছে না? তাহলে অথবা সহহা সে সুস্থ হয়ে গেছে, সে কি হয়ে গেছে? ওয়া থাকলে ওয়াকে ফা করে দিই অথবা কেটে দিই। তাহলে সহহা সে সুস্থ হয়ে গেছে ফিহা, নামাজ পড়তেছে বসে, আবার রুকু সিদ্ধা করতেছে,
রুকু সিদ্ধা সে মুমিনই এমনি বসে পড়তেছে রে কিয়ামের উপর অসম্ভব দেরি কিয়ামের উপর এখন নামাজের মধ্যখানে দেখতেছে দাঁড়াতে পারতেছে তাহলে নামাজকে আর নতুন করে পড়ার দরকার নাই এখান থেকে বাকিগুলো দাঁড়িয়ে পড়বে তাহলে ধরো সহা ফিহা সহা এখন তুমি ওই খতিবের ইন্টারভিউ দেওয়া তোমার জন্য আসছো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কেউ অসুস্থতার কারণে রুকু সিদ্ধা ইশারাই করতেছে মুমি এখন তো ব্যাঙ্গে বলা হবে না মুমি যদি নামাজের মধ্যে সুস্থ হয়ে যায় এখন আর কি তোমাকে আমি এতটুকু বলবো নি কেউ ইশারায় নামাজ পড়তেছে এরপরে সুস্থ হয়ে গেল আমি তাকে ইশারায় নামাজ পড়তেছে বলবো না ইশারায় রুকু সিদ্ধা করতেছে এটা বলবো না মুমি বলবো রে নে মুমি এনে বলবো ওয়া মুমি যদি মা হুকমুল মুমি ইন সহা মা হুকমুল মুমি ইন সহা বা মা হুকমুল কায়েদ ইন সহা কথা বুঝে এতটুকু বলবো না ও বলা হবে এতটুকু তুমি খতিবের ইন্টারভিউ দেওয়া আছো তুমি কামিল ভাস না তো কামিল ভাসকে কি রুকু সিদ্ধা যে ইশারায় করে পড়তেছে সে যদি নামাজের মধ্যে সুস্থ হয়ে যায় তো বলবো দাখিল ভাসকে এটা তো আর কামেল ভাসকে করা হবে না কামেল ভাসকে করা হবে রে মা হুকমুল মুমি ইন সহা প্রশ্ন কি ভুল হইছে মা হুকমুল মুমি ইন সহা প্রশ্ন কি ভুল হইছে মা হুকমুল কায়েদ ইন সহা কথা মফরাটা আসে যায় নাই ওই ধরো ও মুমিনুন সহা ফিস সালাতে ইস্তানাফা আই ইবতাদা ওয়া কাইরুন ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ইয়ারকাউ কি বলতে চাচ্ছে বলো সে বসে পড়তে এতক্ষণ তো এত রুকু বসে নামাজ পড়লে রুকু সিদ্ধা নাই রুকু এটা বাস্তবে হচ্ছে না রুকুর মধ্যে কি রুকু কিরকম করে দেয় তুমি এমনি দাঁড়িয়ে হলে রুকি কিরকম করো তো এখন ঢুকতেছো না এটা তো ইশারা হচ্ছে না এইটা ইশারা তুমি যখন সিদ্ধা করতে এই খেয়াল করো আচ্ছা এটা বলতেছে ওইটা আমরা তখন রুকু সিদ্ধা ইশারাই করি তখনও তো রুকুর জন্য ঢুকি দিয়ে আর এখন যখন হাতি কথা করতেছি তখনও ঢুকতেছি ঠিক আছে সত্যি হয়ে গেছে যখন রুকু ঠিকভাবে করতেছো তোর রুকুও সিদ্ধা যখন ঠিকভাবে করতেছো তোর রুকুও ঠিকভাবে আর সিদ্ধা যখন ইশারাই করতেছো তখন রুকু ইশারা ওর কথা ঠিক আছে ও তো বলতেছে এই যে বসে নামাজ পড়তেছি রুকু সিদ্ধা ইশারাই করতেছি তখন রুকুটাও যেই রকম আর রুকু সিদ্ধা হাকিকাতান করতেছি তখনও তো রুকুটা একরকম এই জন্য ওর মুসাফা হয়ে গেছে অর্থাৎ সিদ্ধা যদি হাকিকি হয় রুকু হাকি আর সিদ্ধা যদি ইশারায় হয় তাহলে এখন খেয়াল করো আচ্ছা এই ওয়াকাইরুন ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু সহা সুস্থ হয়ে গেছে ফিহা ফাসহা বলো না ফাসহা হলে সুন্দর হবে আরো ফাসহা সুস্থ হয়ে গেছে ফিহা নামাজের মধ্যে তাহলে বানা কায়েমান বানা সে নতুন করে স্থান আবার নয় বানা বাকিগুলো ভিত্তি করবে কায়েমান দাঁড়িয়ে সল্লা ওয়াকেল করো সল্লা কায়েদ আচ্ছা সল্লা কায়েদান ফি ফুলকিন জারিন বেলা উজুরিন ওয়া এই নৌকা চলতেছে স্টিমার ওয়া যারা ওই যেগুলো আন্তর্জাতিক বিভিন্ন দেশে মাল বহন করে বড় বড় জাহাজ এগুলোর মধ্যে তো সাগরে থাকে রে শুধু সাগরের মধ্যে থাকে অন্তত 15 দিন ওদের এই 15 দিন জীবনযাপন কোথায় সাগরের পানির মাঝখানে ওরা কুল কিনে আসে না কুল কিনে আসলে এগুলো 15 দিন করে হয়তো বাংলাদেশ থেকে রওনা হয়েছে যাচ্ছে দুবাই তো দুবাই বন্দরে গিয়ে বীর বেঁধে 15 দিন করে দুবাই বন্দরে গিয়ে বীর বেঁধে 15 দিন পরে এই 15 দিন কোথায় সাগর দেখেন আরব সাগর এখানে ফারস্য সাগর ভারত উপসাগর এক সাগর অতিক্রম করে আরেক সাগরে তো এই নামাজ সালাম কি করে করবে না জাহাজে আচ্ছা তো এখানে নামাজের মধ্যে বলতেছে রে যে এই জাহাজটা চলমান এখানে উদর না থাকলেও বসে নামাজ পড়লে যায় উদর না থাকলেও সমস্যা না থাকলেও যেহেতু জাহাজ ডুলতেছে ও দাঁড়িয়ে নামাজ পড়লে পড়ে দেওয়ার কি আছে সম্ভাবনা আছে আচ্ছা এখানে তো কিন্তু দেখা যাচ্ছে রে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা স্টাডি করার জন্য এখানে দেখা যাচ্ছে দেখি ওই জাহাজ চলমান অবস্থায় সাগরে নামাজ পড়ার বিধান এখানে দেখা যাচ্ছে কিন্তু এক সময় দেরি হয়েছে আমরা এই জাহাজের উপর কি ছিলাম একটা প্রোগ্রামে ছিলাম সহি বুখারী শরীফ জাহাজের মধ্যে তখন আমাদের এক শেখ উনি তো ভুল বলেন নাই কিন্তু আমাদেরকে জন্য আরেকটু স্টাডি করতে বলছেন যে জাহাজের মধ্যে নামাজ জায়েজ হবে না
ইল্লত কি যেহেতু এই জাহাজটা মাটির সাথে সংযুক্ত নয়, এই জাহাজটা মাটির সাথে সংযুক্ত নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে রে জাহাজে নামাজ পড়ার বিধান ওরা মশলা সহ বলে দিয়েছেন, এখানে তো ওই রকমও বলে নাই। আরেক মানে ইন্দাল বা যায় সবে নাই কথাও বলে নাই, একটা ফাঁকি মশলা বলছেন রে। এই জন্য তোমরা আজকে একটু স্টাডি করে নিও জাহাজে নামাজ পড়া সংক্রান্ত একটু কি করে নিবে, স্টাডি করে নিবে। তাহলে এখন খেয়াল করো, এই সল্লা কায়েদান বসে নামাজ পড়বে, ফি ফুলকিন মানে কি জাহাজেরই, ফি ফুলকিন জাহাজে বসে নামাজ পড়বে, জারিন যেটা কি আছে চলমান যার ইউন ছিল দেরি, তাহলে সল্লা নামাজ পড়বে কায়েদান, ওই সল্লা নামাজ পড়বে কায়েদান বসে, ফি ফুলকিন জাহাজে, জারিন যেটা চলমান জাহাজে বসে নামাজ পড়বে, বেলা উদুরিন এই খেয়াল করো, সল্লা একজনে নামাজ পড়েছে কায়েদান বসে, একজনে নামাজ পড়েছে বসে, ফি ফুলকিন জাহাজে, জারিন যেটা চলমান, বেলা উদুরিন কথাটা বোঝা গেছে। এক চলমান জাহাজে একজনে উদর সারা বসে নামাজ পড়েছে, ধরো সল্লা নামাজ পড়েছেন একজনে কায়েদান বসে, ফি ফুলকিন জাহাজের মধ্যে, জারিন যেটা চলমান, বেলা উদুরিন সমস্যা ছাড়া, সহা ওভিল মরবুতাতে মরবুতা মানি আর যেটা তীরের সাথে আঘাত করে তীরে বিড়ে না, তীরে বিড়লে তখন ওই শিকল একটা দিয়ে দেখছো না আর সাথে বেঁধে রাখে দে, এটা মরবুতা। এই জাহাজটা বাঁধা যদি বা পানির মধ্যে আছে, যদি নুঙ্গর করে দেরি যদিও বা জাহাজটা পানির মধ্যে, তবে নুঙ্গর করা আছে কিনা এই মরবুতা মানে নুঙ্গরেরই, তাহলে ওই জাহাজ যেটাকে নুঙ্গর করা হয়েছে, ওই যে জাহাজকে কি করা হয়েছে, নুঙ্গর করা হয়েছে, বাঁধা হয়েছে, সেখানে উদর ছাড়া বসে নামাজ পড়া যাবে না, ইল্লা বে উদুরিন, তবে উদর থাকলে পড়া যাবে। উদর থাকলে তো এমনিও পড়া যাচ্ছে, তবে ওখানে একটা বাড়তি উদর আছে, সেই বাড়তি উদরটা হলো নামাজ, জাহাজ কিন্তু বাঁধা আছে, তবে সমুদ্রের মধ্যে ঢেউ চলতেছে রে, এটা নতুন উদর আছে, যেটা এখানে নাই ওখানে আছে, এই জন্য উদর বলে সেই দিকে দৃষ্টি। কারণ এমনি উদর তো আর শুধু এখানের জন্য প্রযোজ্য না, এটা তো জাহাজের জন্য নির্দিষ্ট মশলা। এমনি উদর তো এটা তো এমনি আমরা বাড়তে থাকলে এখানে তো বসে পড়তে পারতেছি, এই উদর দিয়ে তো আর জাহাজে বসে পড়া যাবে সেই মশলা বলার দরকার নাই, সেটা তো আগে বলা হয়েছে। তবে এখানে উদর ধরবে রে কোনটা, জাহাজ যেটা নুঙ্গর করা, সেখানে দাঁড়িয়ে পড়া, উদর ছাড়া দাঁড়িয়ে পড়া যাবে না, ওই উদর ছাড়া বসা পড়া যাবে না, তবে উদর দিয়ে পড়া যাবে। তো এখানে জন্য নির্দিষ্ট উদর কি, কিয়ামের উদর তো আছে, কিয়ামের উদর থাকলে তো আমি জাহাজে কেন, ওখানে জন্য একটা নির্দিষ্ট উদর বাড়ি করো, এটা হলো জাহাজ। ওই সমুদ্রের জোয়ার চলতেছে না, আচ্ছা ওই কক্সবাজার তোমরা গেছো না, তো কক্সবাজারে এখানে জাহাজ একটা থাকলে বাঁধা নড়াচড়া করবে, এইরকম তুমি দাঁড়াইতে পারবে না, ওই এরকম অবস্থা দাঁড়াইতে পারবে, এইটা হলো ওই জায়গার নির্দিষ্ট উদর বলতেছি। ধরো অফিল মরবুতাতে ইল্লা বে উদুরিন, তবে বসে পড়া যাবে নুঙ্গর অবস্থায় যদি সমস্যা থাকে, যেমন যখন ঢেউয়ের কারণে জাহাজ দুলতেছে, ওই যে ঢেউয়ের কারণে জাহাজ দুলতেছে, খেয়াল করো, জুন্না আউ উগুমিয়া আলাইহি ইয়াওমান ওয়া লাইলাতান কাদা, আরেকটা মশলা, তাহলে ওইটা মশলা জাহাজের মশলা শেষ হয়ে গেছে। জুন্না ওই মজনুনি গালেব করা হয়েছে, এটা মজহুলের সিগাইগুলো, জুন্না মজনুনি গালেব করা হয়েছে, প্রবল করা হয়েছে, আউ উগুমিয়া আলাইহি অথবা তার উপর বেহুশি গালেব করা হয়েছে, ওয়া সে তার উপর মজনুনি গালেব হয়েছে, পাগলেরই আউ উগুমিয়া অথবা বেহুশি, অথবা কি হয়েছে উস নাই, হয়তো পাগল হয়ে গেছে, অথবা কি নাই উস নাই। ইয়াওমান ওয়া লাইলাতান, একদিন এক রাত মানুষ একটা কি ছিল, পাগল ছিল, অথবা একদিন এক রাত মানুষ একটা কি ছিল, বেহুশ ছিল। কথা খেয়াল করো, আমরা যে আজকে অহংকার করি, এই করি সেই করি, একটু চিন্তা করা দরকার যে পাগল তার কাছে শক্তি তোমার চেয়ে আরো বেশি, আমার চেয়ে আরো বেশি, কিন্তু এর পরেও তার এই অবস্থা খায়।
এরপরেও তার অবস্থা কিচ্ছু না, শুধু ব্রেনের মধ্যে ওই যে মগজ দেখছো, মগজ তোমার সব কিছু, এই সব কিছু শুধু ওই ব্রেনটার উপর, ওই মগজগুলোর উপর। এখানে যদি একটু চিকন চিকন সুতার মতো রগ আছে রে, একটা রগকেও যদি একটু কেটে দেওয়া হয়, এই ফাঁল আর তোমার আর দিন দেখিতে ক্ষমতা আসবে না। আল্লাহ হেফাজত করুন। এই ফাঁল আসতেছো রে, ফা দিয়ে লাঠি আরেকজনকে মারতেছো রে, গুলুম করে আরেকজনকে লাঠি মারতেছো না, ফা দিয়ে ওই ব্রেনের মধ্যে সুতার মতো রগ আছে রে, এই রগটা একটু ব্যতিক্রম হয়ে গেলে এই ফা তুমি আর 100টাও নড়াতে পারবে না, 100টাও নড়াতে পারবে না। এগুলো সব কার্যবাহী চলতেছে ওখানে। আর এই তোমার ব্রেন, আজকে এই আমরা আল্লাহ রসুলের মেহরবানি এগুলো করতেছি, এই মশলাগুলো করতেছি, হেদায়া করতেছি, এই সরহেবে কায়া করতেছি, এই বা কাই নজমি করতেছি, এই কাফিয়া করতেছি, নুয়ামা করতেছি, এই সবগুলো কি ওই মগজে। একটু ব্যতিক্রম হলে করবে তো দূরের কথা, স্বাভাবিক টাকাও তো কি হয়ে যাবে, অসম্ভব। ওই যে সুস্থ না পাগল, শুধু ব্রেনের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, ব্রেনের মধ্যে একটু কি হয়ে গেছে রে সমস্যা। ধরো জুন্না আউ উগমি আলাইহি ইয়াওমান ওয়া লাইলাতান, একদিন এক রাত কি ছিল, বেহুশ ছিল অথবা পাগল ছিল, এরপরে 12 হয়ে গেছে, তাহলে কজা, সে কজা করবে মা ফাতা, যা ফুট হয়ে গেছে। ওয়াইন জাদা সাতান, এই যদি একদিন এক রাতের সে যদি সামান্য বেশি হয়, সাতুন মানে সামান্য, অক্তে কলিল, ওই সাতুন মানে কি অক্তে কলিল, তাহলে ওয়াইন জাদা সাতুন বলো না, ওইন জাদা ওয়া খেয়াল করো, ওইন জাদা, আচ্ছা জাদার ফাইল ওই বেহুশি বা গিয়া বলি, বেহুশি বা ওই মজনুনি বলি, তাহলে ওইন জাদা যদি বেহুশি অথবা মজনুনি যদি বেশি হয়, সাতান সামান্য সময়ও যদি বেশি হয়, তাহলে লা, তখন আর আগের নামাজগুলো কদা করতে হবে না। ইন্দা আবি হানিফাতা, ইমাম আজম আবু হানিফার মতে, ওয়াবি ইউসুফ ওয়াম্মা ইন্দা মোহাম্মদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে। হ্যাঁ, তোমাদের ক্লাস আছে, আর ক্লাস আছে, ক্লাস থাকবে না, অবদেখা নিয়মের বহির্ভূত হবে। আমি তো ক্লাস আমার আছে 2 ঘন্টা আছে আর একটু পরে, এই জন্য চাইছিলাম যে কিছু পড়াই দেয়। আজকে চাইছিলাম যে আমার কিন্তু টার্গেট ছিল আজকে আমি এই বাপটা শেষ করে ফেলবো, পারলাম না।